মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের তৃণমূল সরকারের আমলে যে কোনো সরকারি প্রকল্পের ব্যানার ফ্লেক্সে এই শব্দবন্ধ দেখা কার্যত রাজ্যবাসীর অভ্যেসে পরিণত হয়েছিল। এমনকি যে কোনো সরকারি অনুষ্ঠানের সঞ্চালক সঞ্চালিকার কথাতেও বারে বারে উঠে আসতো এই শব্দবন্ধ। তবে এবার আর সেটা চলবে না। মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করে কার্যত তেমনই নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তৃণমূলের আমলে বারে বারে যে কাটমানি এবং সিন্ডিকেট রাজের অভিযোগ উঠেছে তাও চলবে না বলেই সফট জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সূত্র মারফত এই খবরে উঠে আসছে। সোমবার নবান্নে দায়িত্বভার গ্রহণ করে আমলা এবং সচিবদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন শুভেন্দু। আর সেখানে বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন তার শাসনামলে ব্যক্তি পুজো বা তোষামোদির কোনো স্থান নেই। তৃণমূলের আমলে সরকারি প্রকল্পের ফ্লেক্স, বিজ্ঞাপন কিংবা সাইনবোর্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই শব্দবন্ধটা দেখা যেত সর্বত্র। তবে শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন সরকারি কোষাগারের টাকা খরচ করে কোনো নেতার প্রচার চলবে না। তার নির্দেশ, সরকারি প্রকল্পের বিজ্ঞাপন বা ফলক থেকে অবিলম্বে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা লেখাটা বাদ দিতে হবে। সরকারি কাজ হবে সংবিধান এবং নিয়ম মেনে, কারো প্রতি ব্যক্তিগত আনুগত্য প্রদর্শনের জন্য নয়। বিজ্ঞাপনে অহেতুক ব্যক্তিগত ছবি বা প্রচারের চেয়ে প্রকল্পের উপযোগিতার গুরুত্ব দিতে হবে। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত সচিবদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে খুশি করার জন্য বিজ্ঞাপনে আমার নাম বা ছবি ব্যবহারের প্রয়োজন নেই। মানুষের কাজ যদি সঠিক সময় এবং স্বচ্ছভাবে হয় তবেই আমি খুশি হব। একই সঙ্গে কাটমানি এবং সিন্ডিকেট রাজ বন্ধ করার নির্দেশও মুখ্যমন্ত্রী দিয়েছেন বলেই সূত্রের খবর। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন আগে দেখাই আপনাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর কিন্তু একের পর এক কঠিন সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। আমরা জানি যে ইতিমধ্যেই নবান্নে তিনি কিন্তু একাধিক পর্বে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে আমরা দেখেছি যে পুলিশ থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক এবং আমলাদের সঙ্গেও কিন্তু বিশেষ বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, নিজের দলের প্রতিটি বিজয়ী এমএলএ অর্থাৎ যারা বিধায়ক হয়েছেন এবং যারা মন্ত্রী হবেন বা মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গেও কিন্তু বিশেষ বৈঠকে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ঠিক কি বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা হয়েছে। একেবারে যেটা শুভেন্দু অধিকারীর তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেশন এবং তার পাশাপাশি পুলিশদের জানানো হয়েছে যে কোনো রকমের কোনো স্ক্যাম, কোনো জালিয়াতি, কোনো তোলাবাজি এই ধরনের বিষয়গুলো হলে কিন্তু সরাসরি অ্যাকশন নিতে হবে এবং পুরো বিষয়টার জন্য জিরো টলারেন্স নীতি কিন্তু অ্যাপ্লাই করতে চলেছে নতুন এই বিজেপির রাজ্য সরকার। এবং তার পাশাপাশি কিন্তু আমরা এটাও শুনেছি যে টোটো এবং অটো এই যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোতে কোনোভাবেই কিন্তু সিন্ডিকেট রাজ চলবে না এবং সেই সিন্ডিকেট রাজকে বন্ধ করতে হবে, এমনটা বিধায়কদের উদ্দেশ্যেও কিন্তু শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন। অর্থাৎ স্বচ্ছভাবে সরকার চালানোর জন্য যে এই মুহূর্তে কথোপকথন, সেটাকে কিন্তু একেবারে সহজ ভাষায় শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। এবং তিনি বারবার করে একটি কথা বলেছে যে যেখানে দাঁড়িয়ে সিন্ডিকেট হচ্ছে, যেখানে অটো টোটো ইউনিয়নের সিন্ডিকেট রয়েছে, যেখান থেকে টাকা পয়সা অনেক নেতারা খেয়েছেন, তিনি বলেছেন যে আমার কাছে সূত্র মারফত খবর রয়েছে যে অনেক নেতারা তারা টাকা খান এই অটো টোটো ইউনিয়নের থেকে সিন্ডিকেট তৈরি করে। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইভাবে কোনো তোলা যাবে না এবং কোনো রকম টাকা খাওয়া সিন্ডিকেট করা যাবে না, এইটা কিন্তু স্পষ্ট ভাষায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন। এবং একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা জানি যে ওবিসি, এসটি, এসসি সার্টিফিকেট সেগুলো নাকি জাল করা হতো, শুভেন্দু অধিকারীর অভিযোগ। সেটা নিয়েও আমলাদেরকে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে যদি এই ধরনের কোনো বিষয় হয়ে থাকে তাহলে আপনারা আমাকে জানান এবং দুর্নীতি কোনো কিছু চেপে রাখবেন না, পুরো বিষয়টাকে সরকারের কাছে জানাবেন, এরকম ধরনের কথা কিন্তু উঠেছে। এবং আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ি যে প্রকল্প, সেই প্রকল্পে কোনো রকম দুর্নীতি রয়েছে কিনা সেই বিষয় নিয়েও কিন্তু তিনি কথা বলেন। অর্থাৎ একাধিক বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার পাশাপাশি বিভিন্ন নেতা মন্ত্রীদের সিকিউরিটি এবং এই বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি আলোচনা করেন বলে খবর সূত্র মারফত, নবান্ন সূত্রের মাধ্যমে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে স্পষ্ট বার্তা
যে কোনো রকম তোলাবাজি, কোনো রকম সিন্ডিকেট রাজ, এই ধরনের বিষয়গুলোর থেকে কিন্তু বিরত থাকতে বলা হয়েছে প্রতিটি বিধায়ক, প্রতিটি মন্ত্রী এবং পুলিশ থেকে শুরু করে আমলাদের। অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথায় স্পষ্ট, একেবারে বিধায়ক বিজেপির তারা বলছেন যে মুখ্যমন্ত্রী চান যে স্বচ্ছভাবে যাতে সরকারটাকে চালানো যায়, কোনো রকম দুর্নীতি, কোনো রকম স্ক্যাম, কোনো রকম তোলাবাজির মধ্যে বা কোনো রকম গুন্ডামির মধ্যে যেন কেউ জড়িয়ে না পড়ে, এই বিষয়টাকে কিন্তু এই মুহূর্তে স্পষ্ট করা হচ্ছে, এমনটাই নবান্ন সূত্রের খবর। আপনাদের সবাইকে। অন্যদিকে সোমবার নবান্নে পুলিশ এবং বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেও বেশ কিছু নির্দেশ দিয়েছেন শুভেন্দু। বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে বা কি কি বার্তা দেওয়া হয়েছে সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বিজেপির জয়ী প্রার্থী অর্জুন সিং আজ তাক বাংলাকে বলেন, ক্যাটেল স্মাগলিং মানা যাবে না, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি সব বন্ধ করতে হবে। ডিএম এসপিকে বলে দেওয়া হয়েছে, অনেক রকম অর্ডার হয়েছে। একই সঙ্গে তিনি আরও বলেন, বাজনা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না। তখন প্রশ্ন করা হয় নির্দিষ্ট কোনো জায়গা কি বলা হয়েছে। উত্তরে অর্জুন সিং বলেন, মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো করা যাবে না। এরপর আজ তাক বাংলার তরফে ফের প্রশ্ন করা হয়, তার মানে অন্য বারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? উত্তরে অর্জুন বলেন, হওয়া উচিত না, যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এটা তো কোনো নতুন ব্যাপার নয়। কি বলেছেন অর্জুন সিং শুনবো। বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় বলা হয়েছে? মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো চলক করা যাবে না। তার মানে অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? হওয়া উচিত না, যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সেটা তো কোনো নতুন ব্যাপার না। ক্যাটেল স্মাগলিং এবং এইসব নিয়ে আলোচনা হয়েছে, করার বার্তা দেওয়া হয়েছে, কি কি বলা হলো? ক্যাটেল স্মাগলিং মানা যাবে না, ওই ওভারলোডিং, ওই কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি সব বন্ধ করতে হবে, ডিএমএসপিকে বলে দেওয়া হয়েছে। এরকম অনেক রকম অর্ডার হয়েছে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাকি জাল করা হতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সময় করা হয়েছিল, সেটা বন্ধ করা যায়। আর মন্ত্রিত্ব, ওই বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় বলা হয়েছে? মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো চলক করা যাবে না। তার মানে অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? হওয়া উচিত না, যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সেটা তো কোনো নতুন ব্যাপার না। এবং মন্ত্রিত্ব নিয়ে কি বলা হলো? মন্ত্রিত্ব নিয়ে এখন এটা নিয়ে কোনো আলোচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে তৃণমূল সরকারের আমলে যে কোনো সরকারি প্রকল্পের ব্যানারে, ফ্লেক্সে এই শব্দবন্ধ দেখা কার্যত রাজ্যবাসীর অভ্যেসে পরিণত হয়েছিল। এমনকি যে কোনো সরকারি অনুষ্ঠানে সঞ্চালক সঞ্চালিকার কথাতেও বারে বারে উঠে আসতো এই শব্দবন্ধ। তবে এবার আর সেটা চলবে না। মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেই কার্যত তেমনই নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।